দয়ালো ঠাকুর এমন দয়াল আর দেখি না, হবে এমন দয়াল আর দেখি না, তাহলে কলিযুগে এমন দয়াল আর দেখি না। অসাধারণের চিন্তামণি বিধি মিলামল বাড়ি গোড়া বড় দয়াল ঠাকুর। এমন দয়াল ঠাকুর এসেছেন, তাকে দয়াল কেন বলেছে? গৌরাঙ্গ মহাপ্রভুকে দয়াল এই কারণেই বলেছে, অধম পতিত সকলকে তিনি দয়া করেছেন। কোন কোন নদিয়ার নাগরী বললেন, ওগো অদ্বৈত প্রভু, তোমার মহাপ্রভুর নাম সংকীর্তন আমরা যে সার্বক্ষণ ঘরে গৃহকর্মে থাকি, তাহলে আমরা কি করে তার কৃপা পাবো? তিনি বললেন, শোনো, আমার প্রভু এমন দয়াময়, এমন কৃপাময়, পতিত জন সকলকে এই নাম বিতরণ করবেন। তিনি যে বড় দয়াল, তার মতো দয়ালে কলিযুগে আর কেহ নেই। বললেন, আমরা কি করে পাবো? আমরা যে ভাগবত গীতা অধ্যয়ন করতে পারি না, পড়তে পারি না। বললেন, তোমরা নাই বা পারো, কেহ পারো বা নাই পারো, এই কলিকালে সবার জন্য বেদবিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়ন আনন্দে ভরে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করো তলে তার। বললেন, যে যেনা পড়তে না পারবে, যদি কেহ গাইতে না পারো সে শুনলেও হবে, যদি কেহ বলতে না পারো সে নয়নে দর্শন করলেও হবে। এমন দয়া, তাকে দয়াল এই কারণেই বলা হয়েছে। মা, কলিযুগের অগ্রে দাপর যুগ, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এসেছেন নন্দের নন্দন গোপাল হয়ে। তাই প্রতিদিন গোপাল কি করত? শ্রীরাম সুদাম দাম বসুদাম নিয়ে গোষ্ঠ গোচরণে যেত। প্রতিদিনের ন্যায় আজকেও গোঠে এসেছে। গোঠে এসে বিনোদ খেলা খেলছে। কৃষ্ণ গোপাল যখন বিনোদ খেলা খেলছে, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি মনে মনে ভাবছেন, ইনি যদি ভগবান, ইনি যদি বিষ্ণুর অবতার, ভগবান কি কখনো কারোর এঠো খায়? ব্রহ্মা